নমস্কার। জানুয়ারি মাস থেকে জিএসটি R1 এর গঠনগত কাঠামোয় পরিবর্তন আনা হয়েছে। যে কোনো বিজনেস বা সার্ভিসের ক্ষেত্রে কিভাবে আপনারা জিএসটি R1 পরিবর্তনের সাথে খুব সহজে ফাইল করবেন, এই ভিডিওটিতে আপনাদের দেখাবার চেষ্টা করব। জানুয়ারি মাস থেকে জিএসটি R1 ফাইল করার সময় আপনারা দেখতে পাবেন জিএসটি R1 এ দুটি নতুন টেবিল যুক্ত করা হয়েছে। দেখুন, 14 নম্বর টেবিল এবং 15 নম্বর টেবিল। এই দুটি টেবিল জিএসটি R1 এর এছাড়া অন্যান্য টেবিলগুলো নতুন দর্শকদের জন্য খুব সংক্ষেপে একবার আলোচনা করব। আপনারা জানেন যে জিএসটি R1 কে দুটি ভাগে ভাগ করে দেওয়া হয়েছে। দেখুন, অ্যাড রেকর্ড ডিটেলস এবং অ্যামেন্ড রেকর্ড ডিটেলস। এই অ্যাড রেকর্ড ডিটেলসে আপনারা যে মাসের জন্য ফাইল করছেন সেই মাসের সেলের তথ্য আপনারা এই ভিন্ন ভিন্ন টেবিলে দেখিয়ে থাকেন। অন্যদিকে অ্যামেন্ড রেকর্ড ডিটেলসে আপনারা গত মাসের যদি কোনো ভুল ত্রুটি থাকে সেক্ষেত্রে এই অ্যামেন্ড রেকর্ড ডিটেলসের টেবিলগুলো থেকে সাধারণত সংশোধন করে থাকে। জিএসটি R1 ফাইল করার সময় অ্যাড রেকর্ড ডিটেলসের প্রথম টেবিলে আপনারা B2B ইনভয়েসের সেলের তথ্য দেখিয়ে থাকেন। এক কথায় জিএসটি নাম্বার রয়েছে এমন ব্যবসাদারকে যদি আপনি সেল করে থাকেন সেক্ষেত্রে তার তথ্য অ্যাড রেকর্ডে ক্লিক করে তার জিএসটি নাম্বার আপনাদের প্রথমে এখানে বসাতে হয়। ইনভয়েস নাম্বার, ইনভয়েস ডেট এবং ট্যাক্সেবল ভ্যালু রেট অনুযায়ী আপনাদের এখানে টাইপ করে বসাতে হয় এবং টোটাল ইনভয়েস ভ্যালু আপনারা এখানে টাইপ করে বসাবেন এবং সবশেষে দেখুন সেভ অপশনে ক্লিক করে প্রত্যেকটি B2B ইনভয়েসের তথ্য আপনাদের এই প্রথম টেবিলটিতে অ্যাড করতে হবে। দ্বিতীয় টেবিলটি দেখুন B2C লার্জ ইনভয়েস। এখানে আপনারা 2.5 লক্ষ টাকার বেশি কোনো দ্রব্য সামগ্রী কোনো আনরেজিস্টার্ড পার্সনকে বিক্রি করে থাকেন তার তথ্য আপনাদের এই টেবিলে দেখাতে হবে। এক্সপোর্ট ইনভয়েসের তথ্য আপনাদের নেক্সট টেবিলে দেখাতে হবে। এই টেবিলটি সাধারণত আমাদের ব্যবহার করার কোনো প্রয়োজন হয় না। 7 নম্বর টেবিলটি দেখুন, খুব গুরুত্বপূর্ণ, B2C আদার্স। B2B ইনভয়েস ছাড়া সেলের সমস্ত তথ্য যেটা আপনারা বিজনেস টু কাস্টমার বিক্রি করেছেন তার তথ্য আপনাদের এই 7 নম্বর টেবিলে ট্যাক্সেবল ভ্যালু অ্যাড রেকর্ডে আপনাদের ডিটেলস এন্ট্রি করতে হবে। প্লেস অফ সাপ্লাই ড্রপ ডাউন লিস্ট থেকে আপনাদের সিলেক্ট করতে হবে। ট্যাক্সেবল ভ্যালু আপনারা এখানে টাইপ করবেন এবং রেট ড্রপ ডাউন লিস্ট থেকে আপনারা সিলেক্ট করে নেবেন এবং সেভ করবেন। এইভাবে সেলের সমস্ত তথ্য রেট অনুযায়ী ট্যাক্সেবল ভ্যালু আপনাদের এখানে দেখাতে হবে। নেক্সট ইনলেট সাপ্লাই, এই টেবিলটা আপনারা ওপেন করবেন। ইন্ট্রা স্টেট সাপ্লাই টু রেজিস্টার পার্সন, নিজের রাজ্যের ভেতর রেজিস্টার পার্সনকে যদি ইনলেট, এক্সামটেড এবং নন জিএসটি সাপ্লাই আপনাদের থাকে সেক্ষেত্রে তার তথ্য আপনাদের এখানে দেখাতে হবে। আনরেজিস্টার পার্সনের ক্ষেত্রে আপনারা এখানে দেখাবেন। অন্যদিকে নিজের রাজ্যের বাইরে যদি ইন্টার স্টেট সাপ্লাই রেজিস্টার পার্সনকে ইনলেট, এক্সামটেড বা নন জিএসটি সাপ্লাই করে থাকেন তার তথ্য আপনাদের এখানে দেখাতে এবং আনরেজিস্টার পার্সনের ক্ষেত্রে আপনাদের এখানে তথ্য দেখাতে হবে এবং সেভ অপশনে ক্লিক করতে হবে। নেক্সট দেখুন ক্রেডিট ডেবিট নোট রেজিস্টার। যদি প্রথম টেবিলে B2B ইনভয়েসের আপনাদের ডেবিট ক্রেডিট নোট থাকে তার তথ্য আপনাদের 9B এখানে দেখাতে হবে। অন্যদিকে B2C অর্থাৎ 7 নম্বর টেবিলের ডেবিট ক্রেডিট নোট আপনাদের 9B দেখুন ডেবিট ক্রেডিট নোট আনরেজিস্টার্ড এখানে আপনাদের দেখাতে হবে। যদি আপনারা অ্যাডভান্স রিসিভ করে থাকেন তার ট্যাক্স লায়াবিলিটি আপনাদের এই টেবিলে দেখাতে হবে এবং
যদি অ্যাডজাস্টমেন্ট কিছু থাকে অ্যাডভান্সের ক্ষেত্রে তার তথ্য আপনাদের নেক্সট এই টেবিলে দেখাতে হবে। 12 নম্বর টেবিলটি গুরুত্বপূর্ণ টেবিল, HSN ওয়াইজ সামারি অফ আউটওয়ার্ড সাপ্লাই। যদি আপনাদের B2B ইনভয়েস থাকে সেক্ষেত্রে এই HSN ওয়াইজ সামারি আপনাদের দেওয়া GST R1 এ বাধ্যতামূলক করা হয়েছে। আপনারা যে দ্রব্য সামগ্রী বিক্রি করছেন তার HSN কোড প্রথমে আপনাদের এখানে দেখাতে হবে। ডেসক্রিপশন ড্রপডাউন লিস্ট থেকে আপনারা সিলেক্ট করে নেবেন। এরপর দেখুন ইউনিট, টোটাল কোয়ান্টিটি, ট্যাক্সেবল ভ্যালু, রেট, CGST, SGST আপনারা এখানে টাইপ করে বসিয়ে অ্যাড অপশনে ক্লিক করলে আপনাদের HSN ওয়াইজ সামারি অ্যাড হয়ে যাবে। টাইপ করার সময় যদি কোনো ভুল ত্রুটি হয় সেক্ষেত্রে আপনারা ডিলিট বা এডিট করার অপশন এখান থেকে পেয়ে যাবে। 13 নম্বর টেবিলটি দেখুন ডকুমেন্ট ইস্যু, আউটওয়ার্ড সাপ্লাই অর্থাৎ সেলের ইনভয়েসের তথ্য আপনাদের এখানে অ্যাড করতে হবে। আপনাদের সেলের ইনভয়েসটি কত নম্বর থেকে আপনারা কত নম্বর ব্যবহার করেছেন সেলের জন্য তার তথ্য আপনাদের এখানে দেখাতে হবে। নেক্সট 14 নম্বর টেবিলটি নতুন সংযুক্ত, আপনারা এখানে ক্লিক করে নেবেন। যদি আপনারা বিজনেস ই-কমার্স অপারেটরের সাহায্য নিয়ে করে থাকেন সেক্ষেত্রে আপনারা তার তথ্য এখানে অ্যাড করবেন। দেখুন 14 নম্বর টেবিলটিকে দুটি ভাগে ভাগ করা হয়েছে, লাইবেল টু TCS এবং লাইবেল টু ট্যাক্স আন্ডার সেকশন 9 সাবসেকশন 5। প্রথমে আপনারা অ্যাড রেকর্ডে ক্লিক করবেন। ই-কমার্স অপারেটরের GST নাম্বার আপনাদের এখানে টাইপ করতে হবে। ট্রেড নেম অটোমেটিক এখানে এসে যাবে। নিট ট্যাক্সেবল সাপ্লাই TCS থেকে বাদ দিয়ে তার নিট ভ্যালু আপনাদের এখানে দেখাতে হবে এবং IGST, CGST, SGST ট্যাক্স এছাড়া শেষ যদি থাকে তার তথ্য আপনাদের এখানে টাইপ করে সেভ অপশনে ক্লিক করতে হবে। 15 নম্বর টেবিলটি দেখুন সাপ্লাই আন্ডার সেকশন 9 সাবসেকশন 5। এই টেবিলটি ই-কমার্স অপারেটররা ব্যবহার করবেন। প্রথমে আপনারা সাপ্লায়ারের GST নাম্বার এখানে টাইপ করে বসাবেন, রিসিপিয়েন্টের GST নাম্বার এখানে টাইপ করে বসিয়ে দেবেন, ডকুমেন্টস ডেট, ডকুমেন্টস নাম্বার, টোটাল ভ্যালু আপনারা এখানে টাইপ করবেন এবং প্লেস অফ সাপ্লাই আপনারা ড্রপ ডাউন লিস্ট থেকে এখানে সিলেক্ট করে নেবেন এবং রেট অনুযায়ী ট্যাক্সেবল ভ্যালু আপনাদের এখানে টাইপ করে বসাতে হবে এবং সেভ অপশনে ক্লিক করে আপনারা টেবিলটিকে সেভ করে নেবেন। এই 15 নম্বর টেবিলটিকে 4টি ভাগে ভাগ করে দেওয়া হয়েছে। দেখুন রেজিস্টার পার্সেন্ট টু রেজিস্টার পার্সেন্টকে যদি আপনারা সাপ্লাই করে থাকেন সেক্ষেত্রে আপনারা এই প্রথম টেবিলে দেখাবেন, অন্যদিকে রেজিস্টার টু আনরেজিস্টার পার্সেন্টকে যদি সাপ্লাই করে থাকেন সেক্ষেত্রে দ্বিতীয় টেবিলে আপনাদের দেখাতে হবে। এইভাবে আনরেজিস্টার টু রেজিস্টার, আনরেজিস্টার টু আনরেজিস্টার আপনারা এখানে সাপ্লাই দেখাবার সুযোগ পাবেন। এই 14 নম্বর এবং 15 নম্বর টেবিলে দেখানো সেলের তথ্য সরাসরি আপনাদের GSTR 3B-তে অটোমেটিক আপনাদের শো হবে 3.1.1 এই টেবিলে। এইভাবে আপনারা যে কোনো বিজনেস বা সার্ভিসের ক্ষেত্রে সেলের বা সার্ভিসের সমস্ত তথ্য GST R1 এ ভিন্ন ভিন্ন টেবিলে দেখিয়ে GST R1 ফাইল করবেন। ধন্যবাদ।